মেরিন নামে একটা পেশেন্ট আজকে ছিল সাথে জানেন? আমার হচ্ছে সাজিদ হায়দার ওই যে ওখানে না ওয়াইক হোসেন দুজনের অবস্থা একটু ক্রিটিক্যাল। ইন্টারনাল ব্লিডিং এর কারণে অক্সিজেনের ভ্যাকেন্সি হয়ে গেছে এবং ব্রেনেও কিছুটা ড্যামেজ হয়েছে। আমরা মনে করছি যে 40 ঘন্টা বা 72 ঘন্টার কিছু একটা বলতে পারবো, আপনাকে জানাতে পারবো। আপনি কি জানতেন আপনার ওয়াইফ যেখানে ছিল? অফিসিয়াল মিটিং এ বাইরে যাবে এটা জানতাম, কার সাথে যাবে এটা জানতাম না। আপনি জানতেন? সাজিদ তো কখনো আমাকে জানানোর প্রয়োজন বোধই করেনি। প্রোগ্রাম ছিল নাকি কোনো? প্রোগ্রাম তো ডেইলি থাকে। শার্টে একটা ডিফারেন্ট পারফরমেন্স স্মেল করছে। আমার গন্ধ থাকতে পারে, আর দিলে 100 মানুষের সাথে দেখা করতে হয়, তাদের সাথে উঠা বসা করতে বিভিন্ন ধরনের গন্ধ থাকতেই পারে। স্কোয়াডের স্পেশাল সদস্য হইছো, অন্ধ সুখে সুখে ক্রিমিনাল বাই করতেছো। তোমার কাজ সংসার করা, সংসারের মধ্যেই থাকো, ডিটেকটিভ হয়ে যাইছো না। হাজবেন্ডের মোবাইল এই মাসে একবার করে হলো চেক করা উচিত, সংসার ভালো থাকে। প্রাইভেসি হাজবেন্ড ওয়াইফের মধ্যে কিছু প্রাইভেসি? বেন তো অ্যাটলিস্ট 2 মাসে ওয়াইফে ফোন একবার চেক করতে পারবে। ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট। সোটা বলো মেরিন পাসওয়ার্ড। বাবা, এটাই আমার পাসওয়ার্ড। ও টু কিউট কেন? আমি আসলে বুঝতেছি না আমার কি করা উচিত। তোমরা কিন্তু অবশ্য ভালো না, ভালোবাসতে পারতেছি, ঘৃণা করতে পারতেছি। কি করিনি তোমার জন্য? আমি কি কখনো তোমাকে চিট করছি? বলার মতো কি করছে এমন যেটা বলবো? তুমি কতবার বলছি সিগারেট ধরাবে না? আমার বেডরুম এর ধরাই না কি করে সেটা আমার ব্যাপার। আমি সারা দিন কাজ করে আসবো, তার কি তোমার পিছনে চিপকায় বসে থাকবো? আমি কি একটা সুইচ অন করলে আর অন হয়ে গেল? আমি তো সারাক্ষণ চিন্তায় থাকতাম। হ্যাঁ, চিপকা থাকতাম তখন, নতুন নতুন সবাই চিপকায় থাকে। আমাদের মধ্যে একটা কেমিস্ট্রি ছিল, এখন না আমি তোমাকে দেখে অ্যাট্রাক্ট ফিল করি না। একটা রিলেশনশিপে কি অ্যাট্রাকশন সবকিছু? ফিলিংস ভালোবাসা বলতে কিছু নাই। না নাই, ইনভেস্টিগেশনে এজা বের করেছেন, তাহলে তো তোরা বুঝতেই পারছে। যাই হোক, ভালোই হলো। যদিও এটা একটা অ্যাক্সিডেন্ট কেস, তারপর তদন্তের স্বার্থে আমাকে এগুলো বের করতে হয়েছে। ওনারা দুজন বেসিক্যালি 2 তারিখে এখানে আসেন, তার কোর্টের গ্র্যান্ড টাউনের 213 নম্বর রুমে একসাথে হতেন। এখানে দুদিন থাকেন। সম্ভবত সাজিদ সাহেবের কোন একটা গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাজ ছিল, বাকি বিষয়গুলো তারপরে জানিনি। ওনারা দুজনে অতিরিক্ত ড্রাঙ্ক ছিলেন, গাড়ি কন্ট্রোল করার মতো অবস্থায় ছিলেন না। মেরিন ড্রাঙ্ক। ডোপ টেস্টে ওনার ব্লাডে অতিরিক্ত অ্যালকোহল পাওয়া গিয়েছে। আমি ভাবতেও পারতেছি না, জানি একটা মাতারের সাথে সংসার করতেছি। আজকে কতগুলো বছর তুমি আমার ঠকাইছো। তুমি আমার প্রমিস করছিলে কোনোদিনও করতে হবে না, মন ছুঁয়া দেখবে না। সরি বলতেছি, তোমার আমার মাইয়ার ইচ্ছা করতেছি। আমি আর তোমার সাথে সংসার করবো না। দেখে আমি আমার বাপের বাড়ি চলে যাবো। এই দেখো, আমি একটা মাতারের সাথে সংসার করতে পারবো না। আর জীবন খাই জীবন। ঘুমাচ্ছিলেন? ঘুম আসতেছেন, শিখাবেন? কফি কিন্তু আরো ঘুম আসবে না। ঘুম তো এমনিতে আসবে না, কফিটা খেলে অ্যাটলিস্ট মাথাটা একটু কমতো। আপনার মতো না স্যার। আমি না বিশ্বাসই করতে পারছি না যে তোমার একটা কাজ করতে পারে। ভালোবাসি, আমার আবেগ, মেরিনের প্রতি আমার ভালোবাসা। এখনো ভালোবাসেন? ভালোবাসা তো আসলে গাছের মতো, এতদিন সবুজ ছিল, ফুল ফুটতো, এরপরে ঋতুর সাথে আস্তে আস্তে সব পরিবর্তন, সব পাতা ঝরে গেছে। একদিন হয়তো ওই গাছটা আর থাকবে না। আমি ভুলে ক্যাশ ফেলে সাথে সাথে মেডিসিন কেনার মতো ক্যাশ হবে, আমি হতে যেয়ে দিয়ে দিচ্ছি। চল চল। সরি। আপনার হাজবেন্ডের শারীরিক অবস্থা খুব খারাপ, দ্রুত হাসপাতালে চলে আসুন। উই আর এক্সট্রিমলি সরি, আপনার হাজবেন্ডকে আমরা বাঁচাতে পারলাম না। আপনার ওয়াচের সেন্স রয়েছে, খেয়ালে দেখা করতে পারে। যার কথা শুনতে চাচ্ছ সে মারা গেছে, কান্না পাচ্ছে, কাঁদো, সমস্যা নেই।